আরে আরে আমার মেয়ে ঘরে আসবে, কতদিন পর আসবে। আমার বেশ ভালো লাগছে। খোকা, এই খোকা, এইদিকে আয় তো। হ্যাঁ মা, বলো। তোর বোন কালকে আসছে, তার জন্য ভালো ভালো খাবার কিনে নিয়ে আয়। খুব ভালো হয় তুই যদি একটু মাছ, মাংস, ডিম পারলে খাসির মাংসটা নিয়ে আসবি, বুঝলি? তা আবার রেয়াজি খাসি। একটু বেশি পরিমাণে আনবি বাবু, কতদিন পর মেয়েটা ঘরে আসছে। এ তো খুব ভালো কথা। মা, বোন আসছে, আমি খুবই খুশি। তবে চেষ্টা করব মা, হাতে তো অত টাকা নেই, তবে আমি চেষ্টা করব। আমি কিছু আনার কথা বললেই তোর কাছে টাকা পয়সা থাকে না। বউ যদি কিছু বলে তখন সঙ্গে সঙ্গে এনে দিস, হ্যাঁ? তুমি ভুল বুঝছো মা, এরকম নয় কিন্তু। আমার কাছে টাকা থাকলে আমি নিয়ে আসি। আমার এখন মাস শেষ, হাতে টাকা পয়সা কম। এবারে ভালো, সবই তো বুঝতে পারছো মা। আরে মা, আমার কথাটা শুনো, বোঝো আমার কথাটা মা। আমার সব বোঝা হয়ে গেছে খোকা, আমার সব বোঝা হয়ে গেছে। আমরা এখন পর হয়ে গেছি, থাক। তোকে আর কিছু করতে হবে না। আমার মেয়েটা ঘরে এসে ফ্যান ভাতি নয় খাবে, থাক থাক। তোকে আর কিছু করতে হবে না। মা, কদিন হলো আমার পায়ের ব্যথাটা বেড়েছে খুব। বাবা, আমার মেয়েটা আসবে, তুমি কিছু করতে পারবে না বলছো? ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, আমি সব নিজে হাতে করে নেব। কেন যে বিয়ে দিয়ে বউ নিয়ে এলাম ঘরে? সব কাজ যদি আমাকেই করতে হয় তাহলে বিয়েটা দিলাম কেন? তার উপরে আমার সাথে খারাপ ব্যবহার করে। কিছু কিনে আনতে বললেই খোকাটা নাও বলে দিচ্ছে। ভালো লাগে না। চলে যাব, চলে যাব, আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। উফ, এই শুরু হলো মায়ের গজগজানি। যতক্ষণ না কাজটা শুরু করব এমন করে গজগজ করতে থাকবে। থাক মা, আমিই করে নিচ্ছি, নয়তো আপনি বকবক করে তো আমার কানের পোকা বের করে দেবেন। কি বললে? আমি কানের পোকা বার করে দিই? সব শোনাবো। ছেলেটা আসুক একবার, সব শোনাবো ওকে। না না, এখানে দাঁড়িয়ে থাকলে রামায়ণ আর ওনার শেষ হবে না। যাই, আমি ঘরের ভেতরে গিয়ে কাজগুলো করে ফেলি। এনেছো? এনেছো তুমি? না এনে থাকতে পারি, তুমি এত আবদার করে বললে যে। কই, কই দাও দেখি, দেখি। অনেক মাছ আছে, এত মাছ কি করবে শুনি? কাজ আছে, কাজ আছে।
বেঁচে গেছে সেটা নিয়ে এসেছি। তোর বোনকে কি তুই নদীর মাছ খাওয়াবি রে? হ্যাঁ কি রে, আমার মেয়েটার মুখে কি একটু মাংসও জুটবে না? আমি কত কষ্ট করে তোদের মানুষ করেছি, আর তোরা এখন। আরে না মা, উফ বাবারে, মাছগুলো রোদে দিয়ে দিই। কত কাজ, তারপর আবার ভাতের জোগাড় করতে হবে যে। কি গো বৌমা, মাছগুলো ওইভাবে রোদে মিলছো কেন? শুটকি তৈরি করব মা, শুটকি তৈরি করব। তা শুটকি তৈরি করে কি লাভ হবে শুনি? কেন মা, বাজারে বিক্রি করব, অনেক টাকা রোজগার হবে। ও বাবা, তাই নাকি? তুমি আবার মাছ বিক্রি করবে? ঘরদোর তো পরিষ্কার করতে বললে সেটা করতে পারছো না, এদিকে কিনা ব্যবসা করবে, তাও আবার শুটকি? হ্যাঁ, কোথা থেকে শিখে এসেছো এইসব? আমার এক দূর সম্পর্কের মামার ব্যবসা ছিল, ভালোই উপার্জন। তাছাড়া ফেলে দেওয়ার থেকে তো ভালোই মা, সবাই মিলে যদি একটু উপার্জন করি তবেই না ফিরবে আমাদের পরিস্থিতি। আর কে বললো, হ্যাঁ কে বললো আপনাকে যে আমি কাজ করিনি? আমি তো ঘরদোর পরিষ্কার করে দিয়েই এলাম। আপনি কি চোখে দেখতে পান না? আমার সাথে ঝগড়া করতে পারলেই হলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না, আমি তো অবুঝ, আমি শুধু ঝগড়া করি, তাই না রে খোকা? দেখ দেখ তোর বউয়ের মুখের কথা দেখ, মুখে মুখে শুধু তর্ক করছে আমার সাথে। তোমাদের জ্বালায় কাক চিল ঘরে বসবে না। কি জ্বালা, কি জ্বালা, উফ কি জ্বালা, কি জ্বালা, সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া। আমি তো কিছুই করিনি। হয়ে গেল, যত দোষ আমার হয়ে গেল। সারাক্ষণ চিৎকার আর চিৎকার। একটু তুমি চুপ করো তো মা, একটু চুপ করো। বউ আনার পর ছেলে আমার দোষ ধরে। আমি আজকে ঘরে গেলুম, আমি আর কিচ্ছু খাবো না। রোজ রোজ ওই একটা নাটক আর ভালো লাগে না। মা চলো খেতে, চলো খেতে বসবে, চলো। এত করে বলছিস, ঠিক আছে, যখন এত করে বলছিস তখন চল। এত করে কোথায় বললো মা, একবারই তো বললো। যত সব নাটক, আমি আর পারি না নাটক দেখে। বাবারে, ডাল সবজি মাছের ঝাল, বলি একটু শাক ভাজতে পারলে না বৌমা? ও বৌমা, বৌমা একটু শাক ভাজতে পারলে না? আপনাকে তো বললাম পুকুর পাড় থেকে তুলে আনতে, আপনিই তো গেলেন না। সকাল সকাল আমার সাথে ঝগড়া করে ঘরে তালা লাগিয়ে ঠায় বসে রইলেন। আমি একটু ঘরে বসে থাকতে পারবো না? হ্যাঁ, আমার তো বয়স হয়েছে নাকি? তুমি আনোনি কেন? একটু শাক কেটে ধুয়ে রান্না করতে এত কষ্ট, বলি বাবার বাড়িতে এই সব কাজ করতে তো, হ্যাঁ? তাহলে এখানে এসে কি হাতে কড়া পড়ে গেল? হ্যাঁ খোকা, কালকে তোর কিন্তু বোন আসছে বলে দিচ্ছি। তা আসুক না। মাংস আনবি তো নাকি? আজ
বলছি, আমি মাছগুলো না শুকিয়ে ফেলেছি, তুমি একটু বাজারে নিয়ে যাবে? তোমার বুদ্ধিটা কিন্তু ভালো। এমনিতেই মাছ বিক্রির পর অনেক মাছ পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। এটা করলে বেশ ভালোই হবে। কাল থেকে তো তোমার আবার দিদি আসবে, যে টাকাটা পাবে সেটা দিয়ে ভালো মাংস কিনে এনো কিন্তু। যে কটা দিন দিদি থাকবে একটু তুমি চুপ করে থেকো গো, একটু মানিয়ে গুছিয়ে নিও। জানো তো দুজনে কেমন। আমি তো সব কিছু মানিয়ে নেওয়ারই চেষ্টা করছি, তুমি কি সেটা দেখতে পাচ্ছ না? আচ্ছা, তুমি একটা কথা বলো তো, সব কিছু আমি মানিয়ে নেব, তাই না? ওনাদের তরফ থেকে কি কিছুই পাবো না? দেখেছো দেখেছো, মেয়েটার কোনো দিকে লক্ষ্য নেই। আমার মেয়েটা যে এত কষ্ট করে এলো, তাকে শরবত মিষ্টি দেবে তা নয়, এখন মাছ শুকাচ্ছে। ভালো একটা বৌমা পেয়েছো তুমি। সারা দিন বসে থাকে, ঘরের কোনো কাজ করে না। তুমি তো চিঠি লিখে জানিয়েছো মা। আরে দিদি, এসো এসো এসো, বসো। আসলে আমি খেয়াল করিনি গো তোমরা যে এসে গেছো। আমি এক্ষুনি তোমাদের জন্য শরবত নিয়ে আসছি। তা খেয়াল করবে কেন? তা তুমি এখন মাছ শুকাচ্ছ কেন? সারাদিন বসে থাকা না, আর আমার মা সারাদিন ঘরে কাজ করে। আচ্ছা দিদি, তুমি কি করে জানলে যে মা ঘরে সারাদিন কাজ করে? বাবা, মুখে মুখে কত কথা। সংসারের সব কাজ আমি করি দিদি, তার সঙ্গে 4টে পয়সা উপার্জন করারও চেষ্টা করি। সারাদিন কাজ করার পর একটু বসলে মা এমন ভাবেই বলে দিদি। থাক থাক, হয়েছে হয়েছে, যাও যাও গিয়ে শরবত নিয়ে এসো। মেয়েটা আমার কখন থেকে এই রোদে দাঁড়িয়ে আছে বলো তো। আমি যে সারাদিন এত কাজ করি, আমার দিকে তো কোনো লক্ষ্যই থাকে না। ব্যাপারটা কি মা? টাকা উপার্জন করে মানে? হ্যাঁ রে, নতুন ব্যবসা খুলেছে রে, শুটকি মাছের ব্যবসা। বিক্রি করে বেশ ভালো টাকা ইনকাম করে। কিন্তু যাই বলিস রে মৌ, আমার বৌমাটা কিন্তু সত্যি বুদ্ধিমতী, বুদ্ধি আছে বুঝলি। দাঁড়া, তোর শুটকি বিক্রি করা বার করছি। আমার মা কিনা তোকে বলবে বুদ্ধিমতী? তা হতে দেব না। বৌদি, ও বৌদি, এমন কিছু রান্না করো তো যাতে খেয়ে বেশ মনটা ভরে যায়, আর নতুনত্ব যেন হয়। দাঁড়াও, দেখাচ্ছি মজা। যাতে তোমার সমস্ত ব্যবসা নষ্ট করতে পারি সেই ব্যবস্থাই করব। কি খাবে বলো দিদি, সেটাই রান্না করে দেব। তোমার পছন্দ মতো আবার রান্না না করলে মা আবার কথা শোনাবে। বলো বলো, কি খাবে বলো। মা কী সব বলছিল, তোমরা নাকি বিক্রি করা শুরু করেছো? সেটাই, কিছু একটা রান্না করো না দেখি, কেমন রান্না করতে পারো। শুটকি খাবে দিদি? ঠিক আছে, তবে আজ শুটকিই রান্না করব। তবে কিন্তু সাবধান, উদ্ভট গন্ধ বেরোবে। ওটাই তো চাই, বাজে গন্ধে চারিদিকে ছড়িয়ে পড়ুক, লোক উল্টোপাল্টা বলুক। তারপর কেউ যখন খাবে না তখন সব নষ্ট হবে, বুঝবে ঠেলা। খুব বুদ্ধি, তাই না? আরে আরে, তোর বৌদি কি রান্না করছে বলতো? কি বিচ্ছিরি গন্ধ, বাবারে বাবারে বারে, উফ টিকা দেয়। বাড়িতে কি সব রান্না হচ্ছে, আমাদের মতো বাঙালি বাড়িতে এইসব কি সব পচা খাদ্য রান্না করছে বলতো তোর বৌদি। চল তো গিয়ে দেখি। আমি বললাম ভালো কিছু রান্না করতে, দেখো না মা কেমন একটা জিনিস রান্না করছে, যেটা কি বিচ্ছিরি গন্ধ।
আপনারা এখানে এলেন কেন মা? যা গন্ধ! তবে রান্না হয়ে গেলে দারুণ লাগবে। আপনারা এখানে থাকতে পারবেন না, আপনারা বরং ঘরে গিয়ে বসুন। আমি রান্না হয়ে গেলেই আপনাদের ডাকবো। তুমি কি রান্না করছো বৌমা? আমার মেয়েটাকে তোমাকে কিছু ভালো রান্না করতে বললাম, তুমি কিনা এইসব রান্না করছো? তাছাড়া এই বাড়িতে এইসব রান্না হবে না, আমি বলে দিচ্ছি। কি বিচ্ছিরি গন্ধ! হুম। কেন মা, খাওয়ার জিনিসে দোষ কোথায়? মানুষের মুখে যা রোচে মানুষ তো তাই খায় বলুন। তাছাড়া দিদিই তো বললো। দেখো মা, দেখো আমাকে কিনা বলছে। আমি কখন বললাম বলো? আর তাছাড়া তুমি তো জানো এরকম গন্ধযুক্ত খাবার আগে খেয়েছি। বুঝেছি বুঝেছি। তুমি ভালো কিছু রান্না করো, এইসব রান্না বাদ দাও, ফেলে দাও, ফেলে দাও। এই রান্না তো হয়ে গেছে মা। আচ্ছা ঠিক আছে, আমি দিদির জন্য আলাদা কিছু তৈরি করে দেব না হয়। বেশ হয়েছে, বেশ হয়েছে। মাংস আর পোলাও রান্না করবি, ঠিক আছে? তাও আবার বেশি ঝাল দিয়ে। বাদ বাকি সব নষ্ট হবে। অনেক টাকা নষ্ট হলো, ব্যবসা করার স্বপ্ন সব নষ্ট হলো। সব রান্না হয়ে গেল। কতক্ষণ ধরে কত কষ্ট করে রান্না করলাম। এই রান্না এবারে কি হবে? নিয়ে যান গরম গরম শুটকি মাছ। বাইরে কিসের একটা আওয়াজ হচ্ছে না? কিসের আওয়াজ বলো তো? গরম ভাতের সাথে খান। চল চল গিয়ে দেখি। না দেখলে তো বুঝতে পারবো না রে মা, কি হচ্ছে বাইরে। দেখো মা, দেখো কাণ্ড দেখো। নিয়ে যান গরম গরম শুটকি মাছ। গরম গরম শুটকি মাছ নিয়ে যান। আর ঘরে গিয়ে গরম ভাতের সাথে খান। মাত্র 20 টাকা প্লেট। শুটকি মাছ নিয়ে যান শুটকি মাছ। বৌদি, তুমি কি করছো বলো তো? কি আর করব দিদি, তোমাদের জন্যই তো রান্না করেছিলাম। অনেকটাই রান্না করেছি, এবার কি সেই মাছটা ফেলে দেব? তাই বিক্রি করে দিচ্ছি। শুটকি মাছ খেতে খুব ভালো, শুধু রান্না করার সময় যা একটু গন্ধ ওঠে। সবাই দেখুন না কত টাকা দাম দিয়ে শুটকি মাছের তরকারি নিয়ে যাচ্ছে। কাল থেকে ভাবছি শুটকি মাছের তরকারি করেও বিক্রি করব। কি বলছো তুমি? দিদি, আমাকে জব্দ করতে চাইছিলে না? একদিকে ভালোই হলো, আমার আরো 4টে পয়সা ইনকাম হলো। অনেক ধন্যবাদ দিদি। নিয়ে যান গরম গরম শুটকি মাছ। গরম গরম শুটকি মাছ নিয়ে যান। আর ঘরে গিয়ে গরম ভাতের সাথে খান। মাত্র 20 টাকা প্লেট। শুটকি মাছ নিয়ে যান শুটকি মাছ।